আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে বেগুন দেয়া নোনা ইলিশের একটা রেসিপি নিয়ে আসছি, ভুনা তরকারি। তো প্রথম দেখুন এখানে বেশি করে আমি কাঁচামরিচ দিলাম, আর বেশি করে রসুন আর হলো গিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা রসুনটা দিয়ে একসাথে তেল দিয়ে সুন্দর করে একটু আমি এটি একটু হালকা হালকা ভাজা দিয়ে নিব, বেশি না হালকা ভাজা। তো হালকা ভাজা যখন হয়ে যাবে আমি এখানে দেখুন 1 চামচ 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি এখানে লাল মরিচের গুঁড়া আধা চামচ দিলাম, মানে অল্প। আর হলুদ ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। আর এখানে আমি হলুদের গুঁড়োও দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি। তো সব কিছু দিয়ে তারপরে কিন্তু স্বাদ মতন আমি এখানে লবণ দিয়ে দেবো আধা চামচ। লবণটা কম দিবেন, কারণ নোনা ইলিশে কিন্তু লবণ থাকে, এই জন্য লবণের পরিমাণটা কম দিছি। আর নোনা ইলিশটা এরকম মাঝখানে 2-3টা পাল্লা দিয়ে একটু বড় বড় টুকরা করে কাটটা নিছি। তারপরে দেখুন পানি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন আমি এই মশলার সাথে নোনা ইলিশটা একটু কষায় নেব। আর নোনা ইলিশের মাছের রেসিপিটা কিন্তু বেগুন আর আলু দিয়ে চড়চড়া করলে মজা লাগে। তো আমি কিন্তু দেখুন এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিছি, লাল মরিচটা একটু কম দিছি। দিয়ে কিন্তু দেখুন একটা বেগুন নিছি, একটা আলু নিছি আমি, নিয়ে এরকম ছোটো ছোটো করে মানে কিউব করে একটু কাটছি কাটটা। তারপরে কিন্তু এখন আমি এই মশলার সাথে ভালো করে এটার একটু কষায় নেব। তো এখানে দেখুন এটি কষানোর আগে আমি এখানে কিন্তু 2টা টমাটো দিছি। টমাটোর পরিমাণটা আমি একটু বেশি দিছি, কারণ এই তরকারিতে টমাটোটা দিলে কিন্তু একটু তরকারিটা টক টক হালকা লাগে, আর খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো এখন আমি সুন্দর মতন ডাইকা একটু কষায় নেব। তো দেখুন এদিকে যখন এরকম ভালো করে শুকনো শুকনো হয়ে কষানো হয়ে যাবো, তারপরে কিন্তু আমি এখানে অল্প করে ঝোল দেবো, কারণ বেগুন আর আলুটা কিন্তু একসাথেই কিন্তু গলিয়া গেছে, বেগুনটা কষানো ভিত্তি কিন্তু গলিয়া গেছে। তো দেখুন আমি অল্প করে একটু পানি দিলাম, বেশি না, অল্প একটু পানি দিয়া এখন আমি ভালো করে মশলাটির সাথে মিলাইয়া তারপরে কিন্তু আমি তরকারিটা ভালো মতন রান্না করে নিব। তা আমার এই নোনা ইলিশ দিয়ে বেগুনের চচ্চড়াটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলে বেগুন বুনা বুনা করে রান্না করে দেখেন, অনেকই মজা লাগে নোনা ইলিশ দেওয়া। তারপরে কিন্তু দেখুন আমি পানিটা দিয়া আমি আধা চামচের কম হইব, আমি এখানে একটু জিরার ফাঁকি দিছি। তো জিরার ফাঁকিটা দিয়া যখন 2-3টা বলক আইছে, আমি কিন্তু এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি এই পানিটা শুকায় একটা যখন যাইব, একটু তেল তেল উঠে যাব, তখনই কিন্তু আমি এই তরকারিটা নামাবো। তো দেখুন এখানে যখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন আমি সুন্দরভাবে কিন্তু আরেকটু তেল ওড়া পর্যন্ত আমি এটা রান্না করে নেব। দেখুন এরকম যখন বুনা বুনা হয়ে যাবো সুন্দর মতন চড়চড়া হয়ে যাব, এই তরকারিটা খাইতে অনেকই মজা লাগে। তো দেখুন এখানে কিন্তু আমি এখন এই তরকারিটা একটা বাটিতে বাইরে নিছি, আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ।